সুরাতে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা ও মারধরের অভিযোগ। পিংলায় নিজেদের বাড়ি ফিরলেন পরিযায়ী শ্রমিকরা। গুজরাট পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগ। ঘরে ফেরা শ্রমিকদের মধ্যরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে মারধর করা হয়েছে। তাদের চুলের মুঠি ধরে জিপে তুলে থানায় নিয়ে যায় সুরাত পুলিশ। এমনই অভিযোগ করেছেন তারা। আধার কার্ড দেখানো সত্ত্বেও মারধর করা হয়, বুকে ও পেটে লাথি পর্যন্ত মারা হয়েছে। অভিযোগ ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের। ওখানে কাজে পৌঁছেছি ওই রুমে প্রায় 2টোর দিকে। আমাদেরকে রাত্রি 12টার দিকে তুলে নিয়ে যাওয়া হয়, কভার জানালা ভেঙে পুলিশ তুলে নিয়ে যায়, গুজরাটের পুলিশ। তো সেখানে নিয়ে আমাদেরকে চার্জ করে, রুম থেকে তোলার সময় আমাদেরকে চার্জ করে তুলে নিয়ে গেছে বলতে আমাদের বাংলাদেশি বলে তুলে নিয়ে গিয়েছে। তো ওখানে আমাদের আধার কার্ড দেখেছি, তবুও বলছে আমরা বাংলাদেশি। আমাদেরকে কথায় কথায় গালাগাল দিচ্ছে, মারছে। দিয়ে আমাদেরকে রাত্রি 12টার দিকে তারপর দিন ছাড়া হয়েছে। এখানে নবান্নে ফোন করা হয়েছিল, আমাদেরকে যে কাজে নিয়েছিল অরূপ জানা, সে নবান্নে ফোন করে আমাদের আধার কার্ড পাঠিয়েছিল। ওখান থেকে জানা যায় যে কিছু হেল্প করা হয়। আমাদের বাড়িতে পুলিশ এসে আমাদের বাড়িতে আমার মা বাবাকে বলে ওইসব তখন যোগাযোগ আমাদের নেই, ফোন নিয়ে নেয়। অফিসার এসে আমাদেরকে বললো বাংলাদেশি, তারপর গালাগাল করলো, লাদ মেরে, ছাতিয়ে লাদ মেরে, পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, এখানে কি করতে এসছো, তোমরা আতঙ্কবাদী। তারপর আমাদেরকে এরকম চুল ফুলে ধরে জিভে তুলে নিয়ে থানাতে গেল। পর ওখানে যাওয়ার পর আমাদের সাথে সাইন ফাইন করে আমাদেরকে লকআপে ভরে দিয়েছে। যখন লকআপে ভরে তখন রাত্রি 2টো বেজে যায়। তারপর সকাল হলো, সকাল হতে তখন আবার অফিসার ওই ঠিক 8টা-9টার দিকে, আমার তখন টাইমটা আমার ঠিক মনে নেই, কারণ ফোন তো ছিল না, ফোন তো নিয়ে নিয়েছে ওরা। আধার কার্ড বের করলাম, দেখলো, বলে দেখার সঙ্গে সঙ্গেই মার আরম্ভ করে দিচ্ছে। যে যেরকম মারতিছে, বলে এটা তো ডুপ্লিকেট আধার কার্ড। কলকাতাতে তোমরা ওখানে তো ডুপ্লিকেট আধার কার্ড হয়, ওখানে ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে তোমরা এসছো, তোমাদের ঘর ওখানে নয়, তোমরা বাংলাদেশি। তারপরে ওই যে গাড়ি যেতে যেতে আমরা যে থানায় ফোন করছিলাম, বাবা মাকে ফোন করছিলাম, ওরা আবার ডকুমেন্টস পাঠায়, সেই ডকুমেন্টস পাঠিয়ে আমরা আসি। শুনলেন আপনারা বুদ্ধদেব বারিকের অভিযোগ যে স্রেফ বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে শুধু আটকেই রাখেনি, হেনস্থা ও ভয়ঙ্কর নির্যাতন হয়েছে তাদের উপর। বুদ্ধদেব বারিকের মা কি বলেছেন দেখুন। ছেলে বাড়িতে আসছে, ভালো লাগছে। অনেক চিন্তায় ছিলাম। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, ওনার দোয়ায়, অজিত মাইতি, ওনার দোয়ায়, আর এই যে প্রশাসন পুলিশের দোয়ায় আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। ওদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অথবা আমার প্রণাম জানাই ওদের চরণে। আমি ছেলেকে ওদের জন্যই পেয়েছি ফিরে। টানা বৃষ্টিতে জল জমতেই চরম দুর্ভোগে মানুষজন। নদিয়ার চাকদা বনগা রোডে বৃষ্টির জমা জলে জল যন্ত্রণা। গতকাল বামফ্রন্টের প্রতিবাদের পর আজ বিজেপি চাকদার বিধায়কের অভিনব প্রতিবাদ। বৃষ্টির জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ করলেন বিজেপি বিধায়ক। বিজেপির চাকদার বিধায়কের তার অভিনব প্রতিবাদ এই জমা জল নিয়ে শাসক দলের বিরুদ্ধে। সাঁতার কেটেই জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ করছেন তিনি। গতকাল দুয়ারে নৌকো রেখে প্রতিবাদ করে বামেরা, আর আজকে বৃষ্টির জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়ক। দুয়ারে নৌকো নিয়ে এইভাবেই গতকাল বামেরা প্রতিবাদ জানায়, আর আজকে বৃষ্টির জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়ক।